ডিম দিয়ে একদম নতুন ধরনের একটা রান্না আজকে শেয়ার করব, যেটা বানানোও খুব সহজ আর খেতেও খুব টেস্টি হয়। চলুন দেখে নিই কীভাবে আজকের এই রেসিপিটা আমি করলাম। তো তার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। তো সেই ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি আর অর্ধেকটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর আদা রসুন বাটা 1 চামচের মতো, আর কাঁচা লঙ্কাটা আপনার টেস্ট অনুযায়ী। পরিমাণ মতো নুন দেব, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে সব কিছু ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ডিমটা ফেটানো হবে, এটাকে যখন আমি স্টিম করব তখন কিন্তু এটা ফুলে অনেকটা পরিমাণে বেড়ে যাবে এবং বেশ স্পঞ্জি হবে। তো সেই জন্য একটু বেশি সময় ধরে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি নেব একটা কেক টিন। যে পাত্রে আমরা কেক তৈরি করি সেই রকমই একটা কেক টিনে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে একটা ব্রাশ দিয়ে এটাকে ভালো করে চারদিকটা মাখিয়ে নেব, কারণ ডিমটা দেওয়ার পর এটা যখন অনেকটা পরিমাণে ফুলে যাবে তখন চারদিকে যাতে আটকে না যায় সেই জন্যই তেলটা দিচ্ছি। আর সর্ষের তেলের তো একটা ঝাঁঝ রয়েছে, সেই ঝাঁঝটাও কিন্তু বেশ ভালো লাগবে খাওয়ার সময়। তো ফ্যাটানো ডিমটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, আর এদিকে কড়াতে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে কেক টিনটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমাকে 20 মিনিট স্টিম করে নিতে হবে। তো এটাকে যে হোল রয়েছে সেই হোলটাকেও বন্ধ করে দেব যাতে স্টিমটা ভিতরেই থাকে, নাহলে সময়টা বেশি লেগে যাবে। তো 20 মিনিট পর দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম, তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। একটা চামচ বা ছুরির সাহায্যে এরকম গেঁথে দেখে নেবেন যাতে এর গায়ে কিছু না লেগে থাকে, তাহলেই বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে উল্টে দিয়ে একটা থালার ওপরে এইরকমভাবে একটুখানি আঘাত করে নিলেই কিন্তু এটা একদম সুন্দরভাবে উঠে আসবে। তো দেখুন কি সুন্দর একটা কেকের মতো তৈরি হয়ে গেছে ডিম দিয়ে। এটাকে কিন্তু এইরকমভাবেই খাওয়া যায়, কিন্তু আমি এটাকে একটা গ্রেভি তৈরি করব। তার জন্য সর্ষের তেল দিয়ে অল্প গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ক্যাপসিকাম আর টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন মশলা একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আর 2-1টা মশলা দেব, গুঁড়ো মশলা। যেমন ধরুন একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম, একদম ঘরোয়া মশলা। একটু জল দিয়ে গ্রেভি তৈরি করে নেব। গ্রেভি যখন এরকম ফুটে উঠবে তখন ডিমের যে কেকটা তৈরি করেছিলাম তো সেটাকে কেটে কেটে রেখেছিলাম এইরকম, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু উল্টে পাল্টে নেব যাতে সমস্ত গ্রেভিটা ডিমের সমস্ত জায়গায় ভালোভাবে মিশে যায়। তো এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু খুব বেশি যে গ্রেভি হয় তাও নয়, একটু ড্রাই হয়। তো এটাকে রুটি বা পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো মতো খাওয়া যাবে। তো ডিনারে একবার এটা করে দেখতে পারেন, ভালোই লাগবে খেতে। আর রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো দেখতে থাকুন, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।